السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে আজকের ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের ফাইনাল এক্সামটা খুব কাছাকাছি চলে আসছে। আমরা তোমাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়েছি, সাজেশন দিয়েছি এবং সে আলোকে কিছু প্রশ্ন অনুশীলনও করেছি। তো আজকে আমরা সাজেশন থেকে আরো কিছু অনুশীলন করবো ইনশাআল্লাহ। তোমরা এখানে লক্ষ্য করছো যে এই জায়গায় এখানে এই সাজেশনটা তোমাদের কাছে আছে। আমরা গত ক্লাসে আসমায়ে মারফুআ গুলো কিভাবে চিহ্নিত করতে সেটা দেখেছি এবং ফাইল নাইবুল ফাইল গুলো বের করার আমরা যেগুলো প্রক্রিয়াগুলো দেখেছি। তো আজকে আমরা এখানে আরেকটি প্রশ্ন যে ইস্তাখরিজুল খাবরা মিনাল জুমাল তালিয়া, যে নিচের বাক্যগুলো থেকে খবর বের করো। ইস্তাখরিজ মানে বের করো, আল খাবার মানে খবর, মিন মানে থেকে, আল জুমাল বাক্যসমূহ, তালিয়া নিচের। এখানে বাক্য থাকবে, সেখান থেকে পাঁচটা তোমরা খবর বের করতে হবে। তোমরা জানো মুবতাদা এবং খবর কাকে বলে। মুবতাদা যা সম্পর্কে কিছু বলা হয় সেটি হলো মুবতাদা, আর খবর হলো যা কিছু বলা সেগুলো হলো খবর। এটাকে ইংরেজিতে সাবজেক্ট প্রেডিকেট বলে, আরবিতে বাংলাতে উদ্দেশ্য বিধেয় বলে, আরবিতে মুবতাদা খবর বলে। তো এই যে মুবতাদা হলো যার সম্পর্কে বলা হয় এমন নির্দিষ্ট বা মারিফা জাতীয় শব্দ যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর হলো যা কিছু বলা হয়। সেটা কখনো এক শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে, এটা একটা বাক্য হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এখানে আমরা দেখবো আল ইলমু ফিস সুদূর। আল ইলমু ফিস সুদূর এর মধ্যে খবর কোনটি। আমরা এখানে মুবতাদা বের করার দরকার হবে না, আমরা শুধু খবর বের করব। তো আল ইলমু ফিস সুদূর এই বাক্যে খবর হলো, আমরা দেখি আল ইলমু ফি আসুদূর অর্থ কি? ইলম হচ্ছে অন্তরে। ইলম কোথায়? অন্তরে। লা ফিস সুদূর কাগজে নয়। সুদূর মানে হলো কাগজ, ছাত্র। ইলম কাগজে না, কাগজে তো অনেক কিছু লেখা থাকে, যেটা ব্যক্তি অর্জন করে সেটাই হলো ইলম। অর্জন করার আগ পর্যন্ত সেটা ইলম হয় না, সেটা কাগজেই থাকে। সুতরাং সদর বা অন্তরে যেটা ঢুকে সেটা। এই বাক্যে আল ইলমু ফিস সুদূর মুবতাদা কোনটি? এখানে মুবতাদা হলো আল ইলমু। আল ইলম বাক্যের শুরুতে যদি এসএম হয় এবং সেটি মারিফা হলে সেটাই মুবতাদা, আর তার সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো খবর। ইলম, ইলম কোথায় রয়েছে? অন্তরে রয়েছে। তাহলে ফিস সুদূরটা হলো খবর। আমরা এখানে বের করব হলো খবর কোনটি। এখানে খবরের বিষয় আমরা লিখব যে এই বাক্যে খবর হলো, আমরা খবর লিখে আমরা সিরিয়ালে একটা একটা করে বাক্য দিতে পারি। যে এখানে হলো এক নাম্বার হলো নম্বরে হলো ফি সুদূর। এটা হলো খবর। এরপর দুই নম্বরে আমরা দ্বিতীয় বাক্য দিতে পারি। দ্বিতীয় বাক্য নেব হলো দ্বিতীয় খবরটা আর কি। এরপরে হলো আয-যুলমু মারতাআহু ওয়াখিমুন। আয-যুলমু মারতাআহু ওয়াখিমুন, জুলুমের বিচরণ ক্ষেত্র হলো খারাপ, মন্দ। আয-যুলমু মারতাআহু ওয়াখিমুন, জুলমের বিচরণ ক্ষেত্র হলো, মারতাটা হলো খারাপ। আমরা এগুলো যখন লিখবো আমরা ওভাবে লাইন সাজিয়ে নেব ইনশাআল্লাহ। আয-যুলমু মারতাআহু ওয়াখিমুন, জুলমের বিচরণ ক্ষেত্র হলো খারাপ। এখানে মুবতাদা কোনটি? এখানে মুবতাদা হলো, আমরা বের করব কিন্তু খবর। মূল হলো আমাদের খবর বের করা। এই বাক্যে খবর কোনটি? মূল বাক্য আয-যুলমু মারতাআহু ওয়াখিমুন। এখানে প্রথমটি হলো এসএম।
প্রথম বাক্যের প্রথম শব্দটি যদি এসএম হয় তাহলে পরের অংশটা সেটা মুবতাদা হবে আর পরের অংশ হবে খবর। এখানে আমরা এসএমও পেলাম, মারিফা পেলাম, মুবতাদা হওয়ার মতো যথেষ্ট গুণের মধ্যে রয়েছে। আয-যুলমু মুবতাদা হলে মারতাহু আখিমুন, এই পুরোটা মিলে খবর। মারতাহু আখিমুন, আমরা মারতাহু আখিমুন দিতে পারি। এখানে মজার ব্যাপার হলো মারতাহু আখিমুন এইটা মিলেও একটা বাক্য হয়ে যায় জুলুম বাদে। মারতাহু, আমরা বলেছি খবরটা কখনো এক শব্দ হবে, খবরটা কখনো এক শব্দ হবে, খবর কখনো একাধিক শব্দ হতে পারে। যেমন আমরা পড়ে আসছি জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান, জাইদুল কাইম। এখানে জায়েদ মুবতাদা আর খবর কোনটি? কাইমুন, এক শব্দ খবর হয়েছে। কখনো দুই শব্দ খবর হবে, যেমন ফি সুদূর, এখানে যদি একটি ফেল মাহজুব, শিবা ফেল মাহজুব আছে। এরপরে হলো এখানে মারতাউহু, এখানে কিন্তু শব্দ তিনটা, মারতা, দমির, হু, ওয়াখিমুন। এখন মারতাউহু ওয়াখিমুন এটা একটা জুমলা, কিন্তু তার বিচরণ ক্ষেত্র হলো খারাপ। মারতাউহু, যদি আমরা জুলুম শব্দটা বাদ দিয়ে শুধু মারতাউহু ওয়াখিমুন বলি তাহলে এখানেও কিন্তু একটা জুমলা হয়ে যায়। তখন মারতাউ মুদাফ, হু জমিরটা মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদা আর ওয়াখিমুন খবর। ঠিক আছে, তাহলে এটাও একটা জুমলা, মারতাউহু ওয়াখিমুন এটা একটা জুমলা। হ্যাঁ, তো সুতরাং একটা জুমলা এখানে খবর হয়েছে। এখন আমরা লক্ষ্য করি যদি আমরা মারতাউহু এটাকে মুবতাদা ধরি, ওয়াখিমুন খবর, তাহলে এই দৃষ্টিকোণ থেকে ওয়াখিমটাও মারতাউহু এর খবর, ওয়াখিম শব্দটাও মারতাউহু এর খবর, আর পুরোটা মিলে আবার জুলমের খবর। তো হতে পারে আমরা এখানে মারতাউহু ওয়াখিমুন এটা দিলে হয়ে যাবে, যেহেতু আমরা মূল বাক্যকে কেন্দ্র করে করছি। তো এইভাবে একইভাবে আমরা এবার চলে যাই মূল পেজে। কিরাআতুল কোরআনে তাজিদুল ঈমান, কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত বা কোরআনের পাঠ, তাজিদু বাড়িয়ে দেয় আল ঈমান, ঈমানকে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ঈমান, ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। তাহলে কিরাআতুল কোরআন মুদাফ মুদাফ ইলাইহি, এটা মাথায় রাখতে হবে। মুদাফ মুদাফ ইলাইহি মিলে বাক্যের যেটাই হওয়ার সেই ওটা হবে। যদি ফাইল হয় মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল হবে, মুবতাদা হলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা হবে, খবর হলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে একসাথে খবর হবে। এটা মাথায় রাখতে হবে। আলাদা মুদাফ কিছু একটা হবে, মুদাফ ইলাইহি আরেকটা হবে, এমনটি হবে না। তাহলে এখানে কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত, তাজিদুল ঈমান, ঈমান বাড়িয়ে দেয়। তাহলে এখানে এই কিরাআত হলো মুদাফ, আল কোরআন শব্দটি মুদাফ ইলাইহি, দুই শব্দ মিলে মুবতাদা, দুইটা মিলে মুবতাদা আর বাকিটা খবর। তাজিদুল ঈমান এটা হলো খবর, তাজিদুল ঈমান এটা হলো খবর। এটা আবার একটা জুমলা। তাজিদু ফাইল, দমির হিয়া ফাইল, ঈমান মাফউল বিহ, ফাইল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফাইলিয়া হয়ে খবর। তার মানে এখানে খবরটাও একটা জুমলা। আমরা একটু আগে লক্ষ্য করেছি, আমরা একটু আগে দেখেছি যে খবরটা একটা জুমলা ইসমিয়া, এখানে খবর দেখছে একটা জুমলা ফাইলিয়া। তার মানে খবরটা জুমলা হয়তো হতে পারে, সেটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফাইলিয়াও হতে পারে, আবার একটি শব্দ হতে পারে। জি, তাহলে আমরা এখানে প্রথমটিতে পেলাম আল ইলম ফিস সুদুরটা হলো খবর পেলাম, ইলম মুবতাদা, আয-যুলমু মারতাহু ওয়াখিম এখানে জুলুম মুবতাদা ধরলে বাকিটা খবর। তারপর কিরাআতুল কোরআন মুবতাদা ধরলে তাজিদুল ঈমান খবর। এরপরে আত-তিফলু ইয়ালআবু ফিল বাইতি, আত-তিফলু ইয়ালআবু ফিল বাইত, তিফল মানে শিশুটি, ইয়ালআবু খেলা করে, ফিল বাইত বাড়িতে। এখানে আত-তিফলু এটা এসএম, তার মানে এটা মুবতাদা, আর ইয়ালআবু ফিল বাইতে সে বাড়িতে খেলা করে, পুরোটা মিলে খবর। এটা একটা জুমলা, জুমলা ফাইলিয়া, যেহেতু ফাইল দিয়ে শুরু হলো জুমলা ফাইলিয়া। আত-তিফলু ফাইল, ইয়ালআবু ফিল বাইত, তাহলে এখানে এই অংশটা খবর হবে, ইয়ালআবু ফিল বাইতে এই অংশটাই খবর হবে এখানে, ইয়ালআবু ফিল বাইত। আচ্ছা, এর আত-তালিবুল মুখলিস মাহবুবুন, আত-তালিবুল মুখলিস মাহবুবুন, এই যে এখানে বলা হচ্ছে যে আত-তালিবুল মুখলিসু মাহবুবুন, মানে একনিষ্ঠ ছাত্র প্রিয় হয়। যে সকল ছাত্র একনিষ্ঠ, নিষ্ঠার সাথে নিষ্ঠাবান, পড়াশোনায় মনোযোগী, একাগ্রচিত্ত, তারা ওস্তাদের কাছে প্রিয় হয়।
তাদের অভিভাবকের কাছে প্রিয় হয়। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো আত-তালিবুল মুখলিস, আত-তালিবুল মুখলিস, এখানে এই মুখলিস শব্দ, তালেব শব্দটা বিচ্ছিন্ন নয়, এটা সিফতের সাথে জড়িত। আত-তালিবুল মুখলিস মানে হলো একাগ্রচিত্ত মুখলিস ছাত্র। তাহলে আত-তালিব মৌসুফ, মুখলিস সিফত, মৌসুফ সিফত মিলে যেহেতু এসেম, এটা হবে মুবতাদা। আমরা একটু আগে বলে এসেছি মুদাফ মুদাফ ইলাইহি কোথায় থাকলে দুইটা মিলে যা হওয়ার সেই পরিচয়টা গ্রহণ করবে। একই ভাবে মৌসুফ সিফত যদি একসাথে হয় দুইটা মিলেই একটা নাম ধারণ করবে। মৌসুফ সিফত মিলে, এখানে মুবতাদা যেহেতু হবে তালেব, সুতরাং সিফত সহ মিলে মৌসুফ সিফত মিলে মুবতাদা হবে। আর মাহবুবুন খাবার, মাহবুবুন খাবার। বিষয়টা ক্লিয়ার আশা করি। অর্থাৎ কোথাও যদি মুদাফ মুদাফ ইলাইহি একসাথে থাকে দুইটা মিলে এখানে মুবতাদা হবে, মৌসুফ সিফত আছে দুইটা মিলে মুবতাদা হবে। আর আমরা যেহেতু খবর বের করব, এখানে খবর হচ্ছে মাহবুব, তাহলে এই বাক্যে খবর হলো মাহবুব। ব্যাস, আমরা এর পরের বাক্যে চলে যাই। আত-তাওবু লাউনুহু নাসি', আত-তাওব মানে কাপড়, লাউনুহু তার রং হলো নাসি', উজ্জ্বল চকচকে, কাপড় তার রং হলো চকচকে। এখানেও সেম, আমরা ওই যে শুরুতে আয-যুলমু মারতাউহু ওয়াখিমুন এটা যে পড়েছি একই রকম। আত-তাওবু মুবতাদা, লাউনুহু নাসি'উন এটা খবর। আবার লাউনুহুকে মুবতাদা ধরলে নাসি'উন খবর হয়, মানে এটা একটা জুমলা ইসমিয়া। লাউনুহু নাসি'উন পুরাটা মিলে একটা জুমলা ইসমিয়া। তো এখানে আমরা খবর লিখবো হলো লাউনুহু নাসি'উন, এই পুরাটা। তাও মুবতাদা, মুবতাদা খবর বের করা খুবই সহজ, মুবতাদাটা বের করলে বাকি যা আছে সবটা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। আকদাম কদমের জমা, উম্মুনের জমা হলো উম্মাহাত, উম্মুনের জমা কি উম্মাহাত। জান্নাত হলো মায়েদের পদতলে। এখানে আল জান্নাতু মুবতাদা আর পুরোটা তাহতা আকদামিল উম্মাহাত হলো খবর। যাইদুন কায়িমুন, যাইদ মুবতাদা কায়েম খবর, এটা সহজ। তাহলে আশা করি এভাবে আমরা মুবতাদা খবর চিহ্নিত করতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন যদি আসে ইস্তাখরিজিল মুবতাদা মিনাল জুমালিত তালিয়া, যদি প্রশ্ন এইভাবে আসে যে নিচের বাক্যগুলো থেকে মুবতাদা বের করো, তাইলে তো একদম সহজেই প্রথম অংশগুলো আমরা দিয়ে দেব। আল ইলমু, আয-যুলমু, এখানে কিরাআতুল কোরআন, মুযাফ মুযাফ ইলাইহি একসাথে, এখানে আত-তিফলু, ওখানে আত-তালিবুল মুখলিস, মৌসুফ সিফাত একসাথে, এখানে আত-তাওবু, আল জান্নাতু, এরপরে যায়েদ। আর যেহেতু বলছে খবর বের করতে, মুবতাদা বাদ দিয়ে বাকিটা খবর। এরপর আমরা চলে আসি ওয়াও নাম্বার প্রশ্নে। আইয়িনিল মাফউলা মিনাল জুমালিত তালিয়া, নিচের বাক্যগুলো থেকে মাফউল বের করো, মাফউল নির্ধারণ করো। ওয়া বাইয়িন নাওআহু, এবং তার প্রকার নির্ণয় করো। তাহলে এখানে দুইটা বিষয় বলেছে, একটা হলো মাফউল বের করতে বলেছে আর মাফউলের প্রকার বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দুইটা কাজ, প্রথমে মাফউল বের করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি পথ দেখান, এখানেও পাঁচটা বের করলে চলবে, থাকবে অনেকগুলোই। ইহদি পথ দেখান, না আমাদেরকে আস-সিরাতাল মুস্তাকিম সরল পথ। ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, এখানে মাফউল কয়টা আছে আর কি কি মাফউল আছে আমরা যদি দেখি। এখানে ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, এই বাক্যে বা এটা আয়াত একটি। ইহদি হলো ফি'ল, ইহদি পথ দেখান, কাদেরকে? আমাদেরকে। তাইলে এখানে একটা মাফউলে বিহি পাইলাম না, নাটা পেলাম। আমরা বলেছি শুরুতে মাফউল বের করার জন্য, এরপর প্রকার বের করার জন্য। তাহলে আমরা আল মাফউল লিখবো এখানে, বা আল মাফাইল লিখতে পারি জমা দিয়ে, আল মাফউল বা আল মাফাইল। আর আরেকটা সারিতে আমরা এইভাবে সারি বানিয়ে নিতে পারি যে এটা হলো শব্দগুলো লিখবো, আর এটা হলো প্রকার লিখবো, কোন প্রকার আসছে। তাইলে নাটা কোন প্রকার আসছে? নাটা হলো মাফউলে বিহি। মাফউলে বিহি চেনার উপায় তো আমাদের জানা আছে নিশ্চয়ই সবার। আমরা একটু প্যারাগ্রাফ সেটিংটা করে নেই। হ্যাঁ, এখানে এটা হলো মাফউলে বিহি। মাফউলে বিহি হলো ফাইলের ফেল যার উপর পতিত হয় সেটাই মাফউল। আর এক্ষেত্রে ফেলটাকে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর যদি পাওয়া যায় সেটা মাফউলে বিহি চেনার উপায়। ইহদি হেদায়েত দিন, তাহলে কি কি হেদায়েত দিন, এটা নাই, কাকে হেদায়েত দিন? আচ্ছা আমাদেরকে, তাহলে এটা মাফউলে বিহি। একই ভাবে আস-সিরাতাল মুস্তাকিম সরল পথ, আস-সিরাতাল মুস্তাকিম,
সরল পথ, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, এটাও মাফুলে আরেকটা মাফুল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মাফুলে বিহি বলতে পারি, মাফুলে বিহি বলতে পারি। ব্যাস, এখানে আরেকটা মাফুলে বিহি। এরপর আমরা চলে যাই হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে আপনি কোরআনকে তারতিল সহ তেলাওয়াত করুন, ধীরে ধীরে তেলাওয়াত করুন। এখানে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই জায়গায় রত্তিল হলো ফাইল, আল কুরআনা কোরআনকে তাহলে তারতিল করবে বা ভালোভাবে পড়বে কোন জিনিসটা? কোরআন। তাহলে কোরআন শব্দটা মাফুলে বিহি, কোরআন শব্দটা মাফুলে বিহি, আর এটাকে আমরা এভাবে লিখে নেব মাফউলে বিহি। কোন জিনিসটা তারতিল করতে বলেছে? কোরআনকে। আর কি করতে বলেছে? তারতিলান। তারতিলানটাও একটা মাফুল, সেটা কোন প্রকার মাফুল হবে? তারতিল হলো মাফুলে মুতলাক। মাফউলে মুতলাক, মাফুলে মুতলাক কাকে বলে? মাফুলে মুতলাক হলো যেই মাফুলটা পূর্ববর্তী ফেলের অর্থে ব্যবহৃত হয়, যেই মাজদার, মাফুলে মুতলাক হলো এমন একটা মাজদার যেটা তার পূর্ববর্তী ফেলের অর্থে আসে। যেমন রত্তিল, তারতিলটা হলো একটা মাজদার, এই রত্তিল ফেল থেকে এর অর্থে আসছে। একই শব্দ একই অর্থ, কখনো কখনো শব্দ ভিন্ন হলেও অর্থ সেম হবে। যেমন আমরা যদি বলি কাআতু জুলুসান, কাআতু মানে আমি বসলাম, জুলুসান মানে হলো এটা বসা। তাহলে এখানে কাআতু কুউদান না দিয়ে যদি জুলুসান আমরা দেই, তাহলে এটা মাফুলে মুতলাকি হবে, এটা মাফুলে মুতলাকি হবে। কাআতু জুলুসান মাফউলে মুতলাক, তাহলে এখানে মাফুলে মুতলাক কোনটি? জুলুসান শব্দটি। তাহলে মাফুলে মুতলাকের সংজ্ঞা কি? এমন একটা মাজদার, মাফুলে মুতলাক হলো এমন একটি মাজদার যেটি তার পূর্ববর্তী ফাইলের অর্থে আসে। তো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল শব্দটি এই রাত্তিল ফেল, এই যে তারতিল করুন, ধীরে ধীরে পড়ুন, এই সেই ওইটার অর্থে আসে। তাহলে যেই মাজদারটি তার পূর্ববর্তী ফেলের অর্থে আসে সেটাই হলো মাফুলে মুতলাক, চাই ওই শব্দ হোক বা ভিন্ন শব্দ হোক, অর্থটা মিললেই হবে। একই ভাবে আমরা পরের বাক্যে দেখব, এটাও একটা আয়াত, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে অধিক অধিক ভালোবাসো। তুহিব্বুনা তোমরা ভালোবাসো, এটা ফেল, আর এখানে মাল হলো মাফুলে বিহি, কি কোন জিনিসকে পছন্দ করো? মালকে, তাহলে এটা মাফুলে বিহি, তাহলে এটা আমরা লিখতে পারবো আল মালা মাফুলে বিহি। আর হুব্বান ভালোবাসা, তাহলে তুহিব্বুনা এই শব্দের এই ফাইলের অর্থে ব্যবহৃত একটি মাজদার হুব্বুন, হুব্বুন এখানে হুব্বান মাফুল হওয়ার কারণে। তাহলে যেই মাজদারটি তার পূর্ববর্তী ফেলের অর্থে আসে সেটা হলো কি? মাফুলে মুতলাক। হুব্বানটা হলো মাফুলে মুতলাক। আচ্ছা, এরপরে আল্লিমিত তিফলা as-সালাতা, শিশুটিকে সালাত শিক্ষা দাও, শিশুটিকে সালাত শিক্ষা দাও। তাইলে এখানে আলিম ফাইল, আত-তিফলা মাফুলে বিহি, এটা মাফুলে বিহি, তিফল মাফুলে বিহি, as-সালাতা মাফুলে বিহি সানি। তাইলে কাকে শিক্ষা দাও? আত-তিফলা শিশুটিকে, তাইলে এটা একটা মাফুলে বিহি আউয়াল, as-সালাতা মাফুলে বিহি সানি। তাইলে এই বাক্যে আমরা মাফুলে বিহি দুইটা পেলাম। আন-নারা আন-নারা মানে আগুন আগুন, এটা আমরা জানি এটা ফাইলটা হযফ করা হয়েছে কেন? বিভিন্ন জায়গায় ফেল হযফ করা যায়, মাফুল উল্লেখ করলেই বোঝা যায় যে এখানে ফেল আছে। তার মানে আগুন আগুন মানে কি? আগুনকে ভয় করো, আগুনের ব্যাপারে সতর্ক, আগুন লেগেছে। তো এটা হলো মাফুলে বিহি, মাফুলে বিহি, আগুনকে ভয় করো, ভয় করো শব্দটা লুকায়িত আছে। ইত্তাকুন নারা, ইত্তাকুন নারা, এভাবে এটা মাফুলে বিহি। তাহলে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে মাফুল বিহির এর ফেলকে হযফ করা যায়, ওর মধ্যে একটি জায়গা হলো এটা, যে কোনো জিনিসের ব্যাপারে সতর্ক করলে, ভয় প্রদর্শন করলে ইত্তাকু শব্দটা লুকায়িত থেকে, হযফ থেকে ওটাকে মাফুল দেবে। তাইলে আন-নারা, আন-নারা মাফুলে বিহি। আকরামানি আখুকা, আমাকে সম্মান করেছে তোমার ভাই, আকরামানি আমাকে সম্মান করেছে, আখুকা তোমার ভাই। তাহলে আকরামা ফাইল, সম্মান করেছে কাকে? আমাকে, নিটা হলো মাফুলে বিহি, আমাকে। ঠিক আছে, তো এখানে আমরা দুটি প্রশ্নের উত্তর আজকে সলভ করলাম। একটা হলো
বাক্য থেকে কিভাবে খবর বের করতে হয়, একইভাবে মুবতাদা এবং খবর দুটারই আলোচনা আমরা করলাম। আরেকটা হলো মাফউলের যে প্রকারগুলো, আমরা জানি মাফউল কয় প্রকার? ৫ প্রকার। আল মাফউলুল মুতলাক, আল মাফউল বিহি, আল মাফউল ফিহি, আল মাফউল লাহু অথবা লিআজলিহি, আল মাফউল মাআহু। তো এখানে মাফউলে লাহুর কোনো উদাহরণ নাই, মাফউলে মাআহুর কোনো উদাহরণ নাই, মাফউলে ফিহের কোনো উদাহরণ নাই। এখানে আছে হলো মাফউলে মুতলাক, মাফউলে বিহি। আমরা এই দুটি মাফউলের উদাহরণ এখানে পেলাম। তো আমরা শুধুমাত্র ৫ টার অ্যান্সার করতে হবে পরীক্ষায়। এই জন্য সবগুলো আমরা ভালো করে সলভ করব। ওখান থেকে আমরা ৫ টা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এই দুটি অনুশীলন আমরা আশা করি সবাই করব। তাহলে আমরা মূল বই থেকে মুবতাদা খবরটা ভালো করে দেখে নেব। আর মাফউলের যে প্রকারগুলো সেটা দেখে নেব। তাহলে আমাদের এই দুটি প্রশ্নের উত্তরটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা তারকিবগুলো প্র্যাকটিস করে নেব। যেহেতু আমরা ক্লাসে কিছু তারকিব অনুশীলন করে দিয়েছি প্রত্যেকটা ক্লাসেই। চেষ্টা করেছি। তো তোমরা তারকিবের প্র্যাকটিস গুলো পাশাপাশি করে নিবে, তাহলে অনেকগুলো বিষয়। একটা তারকিবে ফাইল থাকে, মাফউলের বিভিন্ন প্রকার থাকে, মাউসুফ সিফাত থাকে, মুদাফ মুদাফ ইলাইহি থাকে, মুবতাদা খবর থাকে, জার মাজরুর থাকে। বিভিন্ন বিষয়গুলো তারকিব করলে অনেকগুলো বিষয় তোমার দৃষ্টিতে চলে আসবে এবং সহজেই তুমি এগুলো স্মরণ রাখতে পারবে ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই ভালো করে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভালোভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমাদের জেহেন যাকাত বাড়িয়ে দিন। তো সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।